হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আবার শুনতে পাচ্ছ বাইরের ওয়েদারটা জাস্ট আজকে ফাটাফাটি। আমি এখনো লাঞ্চ করিনি, জানি না লাঞ্চে কি করব, তবে আজকে বড্ড খিচুড়ি খেতে মন করছে, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। খিচুড়ি ঘি দিয়ে হবে, আর বেগুন ভাজা, নইলে ডিম ভাজা, নইলে মাছ ভাজা। মাছ ভাজা পসিবল নয় কারণ মাছ নেই। খিচুড়িটাও পসিবল নয় কারণ ডাল নেই, চাল আছে, ডাল নেই। তো জানি না, দেখা যাক। আর খুব সুন্দর ওয়েদারটা। অন্য সময় হলে একটু ছাদে যেতাম, বৃষ্টিতে ভিজতাম, রিলস বানাতাম, ভিডিও বানাতাম, যেটা করতাম, বাট এখন আর ছাদে যাওয়াটা ঠিক পসিবল হয়ে ওঠে না উপরে লোকের জন্য। তো যাই হোক, চলো। দুপুরে ঘড়িতে এখন দুপুর কটা বাজছে, দুপুর হবে মনে খেয়াল নেই। বাইরে বৃষ্টি পড়ছে, আর আমাদের এখানে বৃষ্টি পড়লেই খুব বেশি কারেন্ট অফ হয়। জানি না কখন অফ হয়ে যাবে আবার। একটু আগে কারেন্ট অফ হয়েছিল, আমি স্নানে গেছি তখন। তারপরে কারেন্ট এলো, ভিডিও বানানো স্টার্ট করেছি। এবার ভিডিওর মাঝখানে যদি কারেন্ট চলে যায় আবার, তাহলে অন্ধকার হয়ে যাবে, কিছু হবে না। তো যাই হোক, চলো ছটফট করে আমি আমার কাজটা শুরু করে দিই। যেটা করবো বলি তোমাদেরকে, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। কি শেয়ার করবো? একটু সিক্রেট থাকুক, একটু পর শেয়ার করবো। কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? আর এখন আমি জিম থেকে এসেছি, এসে স্নান করেছি পুরো হেয়ার ওয়াশ করে। আর আজকে হেয়ারটা দেখো রাজা রামমোহন রায়ের মতন পাগলি বানিয়ে রেখেছি। যাই হোক, চলো খাবো, একটু ফল খাবো, একটু হেলদি খেতে ইচ্ছা করছে। তো এখানে রয়েছে দেখো খোসা ছাড়িয়ে রাখা, এটা হচ্ছে পাকা পেঁপে, তরমুজ, আর এই যে কলা। এই তিনটে ফল এখন আমি খাবো। তো আমি আগে এগুলোকে কেটে নিই, ঠিক আছে? খোসা আমি ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। মাঝে যখন বললাম না কারেন্ট চলে গেছিলো, আমি তো ঠিক করেই রেখেছি ভিডিওটা করব, বাট কারেন্ট গিয়ে দেরি করে দিল, তখন ওই ফাঁকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখি। তো ফলগুলোকে দেখতে পাচ্ছি এরকম কেটে নিচ্ছি আমি। ফল খুব একটা আমার ভালো লাগে না, তবে মাঝে মাঝে একটু ইচ্ছে করে ফল খেতে। আর ওই যখন ইচ্ছেটা করে তখন কিনে নিয়ে এসে খাই। সেই ইচ্ছেটাও হয়তো 2 মাসে 3 মাসে একবার হয়। ফলের কি দাম! আপেল কিনতে গেলাম বলে 300 টাকা কিলো, আঙুর কিনতে গেলাম বলে 300 টাকা কিলো। মানুষ কি খাবে বলে তো? আমাদের এখানে যে জিনিসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে সব বাইরে পাঠাচ্ছে, দিয়ে আমাদের ভাগে খাবার কমে যাচ্ছে। চলো, হয়ে গেছে। খোসাটা ছাড়িয়েছিলাম বলে সত্যি খুব সুবিধা হলো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, নইলে ভিডিওর মাঝখানে অসুবিধা হতো। কলাগুলো একটু জাস্ট স্লাইস করে নিলাম। কলা আজকেই লাস্ট খাচ্ছি, এরপর আর কলা খাবো না, কারণ কলা ওয়েট গেইন করতে হেল্প করে। আর যারা ওয়েট লসে করতে চাইছে তাদের রেগুলার কলা না খাওয়াই ভালো। তো আমি কিনেছি কারণ আমার এই ছোট ছোট কলাগুলো খেতে খুব ভালো লাগে। এরপর আর খাবো না। তো চলো, হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে নিই। আজকে ভিডিওটা বানানোর মেইন পারপাস হচ্ছে তোমাদের সাথে কিছু শেয়ার করা। এক্ষুনি আবার না কারেন্টটা যায়। যাই হোক, ছটফট করে করি, চলে গেলে কারেন্ট, কিছু করার নেই আর। এই দেখো, এখানে আমি একটু কিনে রেখেছি, চাট মশলা, ক্যাচে চাট মশলা। এই যে ফলটা কিনেছি, কিনে তো এনেছি বটে। এই যে ফল 1 বাটি, এর মধ্যে এই চাট মশলাটা অ্যাড করে দিচ্ছি। এইটা না দারুণ লাগে খেতে। ঠিক আছে, আরো ফল থাকলে ভালো হতো এর মধ্যে, একটু ধরো আপেল, একটু আঙুর, একটু শশা, তাই না, একটু নাশপাতি বা পেয়ারা, দারুণ লাগতো। তবে এত ফলের দাম, এই দুটোই কিনে এনেছিলাম। পরে দেখছি আপেল খাওয়া সম্ভব নয়, আঙুর খাওয়া সম্ভব নয়, অন্য কিছু আবার নিয়ে আসবো কিনে। তো এই চাট মশলাটা অ্যাড করলাম। চলো এবারে ঘরে যাব, সরি ঘরে না, সব উল্টো পাল্টা বলছি, ঘরেই তো আছি, মানে রুমে যাব। চলো, একটা ফর্ক নিয়ে নিলাম, কারণ এটা ফর্ক দিয়ে খেতেই ভালো লাগবে। চলো রুমে যাই, তারপরে কি একটা সারপ্রাইজ গিফট আছে সেটা তোমাদেরকে দেখাবো। চলে এসো, চলো। খুব টায়ার্ড লাগছে। চলে তো এসেছি, এইবারে তোমাদেরকে দেখাই কি তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঝটপট, কারণ ওই যে একই কথা বারবার বলছি, কারেন্ট চলে যেতে পারে। তো
যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে ওপো কোম্পানির একটা ফোন। জাস্ট কালকে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে এটা ইউজ করা শুরু করবো। এটা জাস্ট সিমটা এতে লাগিয়েছি, কিছু কিছু সেটিং ঠিক করেছি, বাট এটা আমি এখনো ইউজ করিনি। এর মধ্যে সিম ভরেছি ঠিকই, বাট সেই সিম রিচার্জ হয়নি বিগত 4 মাস। আর এখনো এতে মেল আইডি দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, জাস্ট ফোনটা খুলে দেখা হয়েছে আর সিম ভরা হয়েছে, আর কিছু সেটিং আমার ছেলে চেঞ্জ করেছে। আচ্ছা, কি কোম্পানির ফোন বলে দিই, এটা হচ্ছে ওপো রেনো 15 5G। ওপো রেনো 15 5G, 12GB র্যাম অ্যান্ড 512GB রম। এত বেশি স্টোরেজের নিলাম কারণ তোমরা জানোই ভিডিও পারপাস, ভিডিও ছবি আমার ফোনে, এখন যে ফোনটাতে ভিডিও করছি এত কম স্টোরেজ 128GB যে আমাকে ডিলিট করে দিতে হয়, মানে অনেক পছন্দের জিনিসও আমি রাখতে পারছি না কারণ স্টোরেজ নেই, সেই জন্য 512GB নিয়েছি। তো চলো ফোনটা একটু খুলে তোমাদেরকে দেখাই। আমার তো ফোনের এটা খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। হাতটাকে একটু ভালো করে মুছি কারণ আমার ফোনটা আমার শাড়ির মতন সাদা। কি কি দিয়েছে ফোনের সাথে সেটাও তোমাদেরকে দেখাবো। ফোনের সাথে সেরকম কিছু দেয়নি এখানে। ফোনের সাথে এই যে ডেটা কেবল আর এই যে অ্যাডাপ্টার, এটা হচ্ছে 80 ওয়াটের, মানে একদম ফাস্ট চার্জিং হবে। তার সাথে যেটা দিয়েছে হচ্ছে তোমার সিম আনলক করার জন্য যে পিন দেয় সেটা দিয়েছে। আচ্ছা, একটা ব্যাক কভার দিয়েছিল ট্রান্সপারেন্ট, যেটা আমি ফোনে লাগিয়ে দিয়েছি। তো এই যে ফোনটা, দাঁড়াও ব্যাক সাইড দিয়ে দেখাই। লাগছে না আইফোন? একটু আইফোনের লুক আছে এটা। দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক কভারটা খুলে দেখাই, ব্যাক কভার দিয়ে ব্যাক পোর্শনের এটা বুঝতে পারবে না। ফোনটা নিয়েছি হোয়াইট কালারের, আমাকে সবাই বারণ করেছে ময়লা হবে ময়লা হবে, বাট হোয়াইট কালারটা এত সুন্দর লেগেছে, লুকটা জাস্ট দেখো, পুরো গ্লাস ফিনিশিং। আইফোনের লুক লাগছে না দেখে, এই যে আলো পড়ছে অনেক বেশি। যাই হোক, এই হলো ফোনটা। এটা 512 মানে 512 প্লাস 12GB ফোন। এই যে হোয়াইট কালার, খুব সুন্দর গ্লসি পেছনটা, ঠিক আছে, গ্লাস ফিনিশিং আছে ব্যাক সাইডটা। আর এর মধ্যে এই যে ট্রান্সপারেন্ট কভারটা দেখছো, এটা ফ্রি দিয়েছে, তো আমি ট্রান্সপারেন্ট কভারটা পরিয়ে নিয়েছি। আর এর মধ্যে ওপরে গরিলা গ্লাস দেয়, গরিলা গ্লাস লাগানো রয়েছে, আমার লাগাবার দরকার নেই। তো দিস ইজ মাই নিউ ফোন। এবার থেকে এটা দিয়েই আমি ভিডিও করব। এতদিন তোমাদেরকে বলে আসছিলাম যে আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কারণ ভিডিওটা করতে করতে ক্যামেরাটা হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে। এই ফোনটা সেই জন্যই কিনেছি, কারণ খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, অনেক কস্টলি একটা ফোন। অ্যান্ড এটাও বলে দিই, ফোনটা আমি কিনিনি, ফোনটা অ্যাজ গিফট আমি পেয়েছি। ফোনটা গিফট পেয়েছি, কার কাছ থেকে পেলাম সেটা আর নাই বা বললাম, সেটা নয় সিক্রেট থাক আমি অবধি। তো ফোনটা আমার পয়সায় কেনা নয়, ফোনটা আমি গিফট পেয়েছি, আর খুবই দরকার ছিল ফোনটা আমার। তো চলো, যে দিয়েছে তাকে অনেক 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 থ্যাংক ইউ ফোনটা দেওয়ার জন্য। তো চলো, জানি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে কে দিল কে দিল কে দিল। তো যাই হোক, আমার খুব কাছের একজন মানুষ। শুনতে পাচ্ছ বাবা, আমি এখানে সব বন্ধ করে রেখেছি, লাইনটাও মনে হয় চলে যাবে। তো যাই হোক চলো, ফোন তো দেখে নিয়েছো, আমি তো হেয়ার ওয়াশ করেছিলাম, এবার একটু হেয়ারটা খুলে নিই। বাইরে কি বৃষ্টি পড়ছে, আওয়াজ শুনছো? আওয়াজ খুব জোর বৃষ্টি হচ্ছে। চলো, আজ কোনো হেয়ার ড্রাইং ব্লগ নয়,
আমি জাস্ট শেয়ারটা খুলে দিলাম এই কারণে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে ফ্যান চলছে, তাড়াতাড়ি করে চুলটাকে শুকনো করি, কারেন্ট চলে গেলে ফ্যানও বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার ফোনটা কেমন লাগলো বলো। আমি 2023-এ এই ফোনটা কিনেছিলাম। এই যে ফোনটা রয়েছে, এটা রয়েছে ভিভো V25, অনেক পুরনো হয়ে গেছে। এখন তো ভিভো 60, 70 কি জানি 80ও চলে এসছে মনে হয়। তো যাই হোক, এটা 2023 সালে কিনেছিলাম, যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তখন এই ফোনটা কিনে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। তারপরে 24 গেল, 25 গেল, 26-এ ফোন কিনলাম। তাও কিনতাম না, ফোনের তোমার ক্যামেরাটা ডিস্টার্ব যদি না করতো আমি এখনো এই ফোনটা কিনতাম না, আরও কিছুদিন আমি এটা চালাতাম। বাট ঠিক আছে, ফোনটা তো আর আমি কিনিনি, ফোনটা কেনার টাকা পেয়ে গেছি অ্যাজ এ গিফট। আর গিফট কেন পেয়েছি সেটাও বলে দিচ্ছি। 5th মে আমার বার্থডে ছিল, তোমাদের কাউকে জানানো হয়নি, আমি সেদিন কোনো ব্লগও আপলোড করিনি, সময় পাইনি। 5 তারিখে আমার জন্মদিন ছিল, তো জন্মদিনের গিফট হিসেবে পেলাম রেনো 15 5G ফোন। বাবা রে, খাওয়া যায়। তো যাই হোক, চলো এবারে ভিডিওটা এখানে অফ করছি। ফ্রুটস নিয়ে এসেছি, আমি এখন নিউজ দেখবো, কারণ এখন ব্রেকিং নিউজ দেখতে হবে মমতা পদত্যাগ করলো কিনা। তো চলো আমি ফল খেতে এবারে নিউজটা দেখবো, আর বাইরে পড়ছে বৃষ্টি, একটু ওয়েদারটাও এনজয় করি। আর তোমরা ভিডিওটা দেখো, আমার ফোনটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।